আপনার পকেটে থাকা টাকা বা ব্যাংকে থাকা ব্যালেন্স কতটা নিরাপদ তা কি আপনি জানেন? আপনি কি জানেন আমেরিকা কোনো একটি দেশে এক ফোঁটা গুলি না ছুড়েও সেই দেশের অর্থনীতিকে পুরোপুরি পঙ্গু করে দিতে পারে আমেরিকা। এই ক্ষমতার নাম হলো ইকোনমিক স্ট্যাবলিশমেন্ট বা ডলারের আধিপত্য। আজকে আমরা এমন এক গোপন ব্যবস্থা নিয়ে কথা বলবো যা গত 50 বছর ধরে পৃথিবীকে শাসন করছে, যাকে আমরা চিনি পেট্রো ডলার নামে। আর জানবো কেন আমেরিকা কথায় কথায় স্যাংশন দেওয়ার ভয় দেখায় বা নিষেধাজ্ঞার ভয় দেখায়। চলুন গভীরে যাওয়া যাক। গল্পটা শুরু 1974 সালে। তখন আমেরিকা ডলারের ব্যবস্থা খুব একটা ভালো ছিল না। ঠিক সেই সময় তারা সৌদি আরবের সাথে এক ঐতিহাসিক চুক্তি করে। চুক্তিটি ছিল এমন, সৌদি আরব তেল বিক্রির জন্য শুধুমাত্র মার্কিন ডলার গ্রহণ করবে, বিনিময়ে আমেরিকা সৌদি আরবকে সামরিক সুরক্ষা এবং আধুনিক অস্ত্র দেবে। এর ফলে কি হলো? যেহেতু সৌদি আরব বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক, তাই পৃথিবীর প্রতিটি দেশকে তেল কিনতে হলে ডলার সংগ্রহ করা বাধ্যতামূলক হয়ে পড়ল। দেশগুলো তাদের রিজার্ভে ডলার জমাতে শুরু করলো। এভাবে জন্ম নিল পেট্রো ডলার ব্যবস্থা, যা ডলারকে বিশ্বের একমাত্র অপরিহার্য মুদ্রায় পরিণত করলো। এখন প্রশ্ন হলো, আমেরিকা এই ডলার দিয়ে ভয় দেখায় তা কিভাবে? আমি আপনাদেরকে একটু ভালো করে বোঝাই। এখানে আসে সুইফট সিস্টেমের কথা। এটি এমন এক মেসেজিং নেটওয়ার্ক যা সারা বিশ্বের ব্যাংকগুলোর মধ্যে লেনদেন সম্পন্ন করে। আমেরিকা যখন কোনো দেশের উপর স্যাংশন দেয়, তারা মূলত সেই দেশের সুইফট নেটওয়ার্ক থেকে বের করে দেয়। ফলাফল, সেই দেশের আন্তর্জাতিক বাজারে কোনো পণ্য বিক্রি করতে পারে না। ফলাফল 2, সেই দেশের ডলার রিজার্ভ আমেরিকা ফ্রিজ বা জব্দ করে দেয়, যেমনটা রাশিয়ার সাথে হয়েছে। একটু ভেবে দেখুন, আপনার কাছে কোটি কোটি টাকা আছে, কিন্তু আপনি বাজারে গিয়ে কিছুই কিনতে পারছেন না, কারণ দোকানদার আপনার টাকা নিচ্ছে না। ঠিক এই অবস্থায় হয় স্যাংশন পাওয়া দেশগুলোর সাথে। কিন্তু মজার বিষয় হলো, মুদ্রার উল্টো পিঠও আছে। আমেরিকা যেভাবে ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, তাতে অনেক দেশ এখন আতঙ্কিত। তারা ভাবছে, আজ রাশিয়ার উপর স্যাংশন এসেছে তো কাল আমার উপর স্যাংশন আসবে। তাই শুরু হয়েছে ডি-ডলারাইজেশন বা বর্জনের আন্দোলন। চীন এখন তাদের নিজস্ব মুদ্রায় ইউএনে লেনদেন করছে, তেল কিনছে। রাশিয়া ও ভারত নিজস্ব মুদ্রায় বাণিজ্যের চুক্তি করেছে। এমনকি ব্রিক্স দেশগুলো নিজস্ব মুদ্রা আনার চিন্তা ভাবনা করছে। পেট্রো ডলারের সেই 50 বছরের একচ্ছত্র আধিপত্য কি তবে শেষ হতে চলেছে? পেট্রো ডলার ব্যবস্থা ভেঙে পড়া মানে আমেরিকার বিশ্ব মরলগিরি শেষ হয়ে যাওয়া। তবে এটা কি এতই সহজ? মনে রাখবেন, এখনও বিশ্ব বাণিজ্যের প্রায় 60% হয় ডলারে। আমেরিকা কি তাদের এই আধিপত্য টিকিয়ে রাখতে নতুন কোনো চাল চালবে, নাকি পৃথিবীর এক নতুন অর্থনৈতিক মেরুদণ্ডের দিকে এগোচ্ছে? আপনার কি মনে হয়, বাংলাদেশ কি পারবে ডলারে বিকল্প খুঁজতে? কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।